মেলাঘর পৌরসভার সাফাই কর্মীরা বেতন বঞ্চনার প্রতিবাদে এক অভিন্ন পদক্ষেপ নিয়েছেন। দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ার প্রতিবাদে সাংবাদিক সম্মেলনে এই সাফাই কর্মীরা তাদের নতুন আন্দোলনের কথা ঘোষণা করেছেন, যা তারা ভিক্ষা আন্দোলন নামে পরিচিত করেছেন। এই আন্দোলনের অংশ হিসেবে মেলাঘরের সাফাই কর্মীরা শহরের প্রতিটি বাড়িতে গিয়ে তাদের উপর ঘটে চলা বঞ্চনার কাহিনী তুলে ধরবেন। পাশাপাশি তারা নাগরিকদের কাছ থেকে সমর্থন হিসেবে মাত্র 1 টাকা করে ভিক্ষা চাইবেন। এই ব্যতিক্রমী পদক্ষেপের মাধ্যমে তারা জনমত গঠন করতে চান, যা পৌরসভার কর্তৃপক্ষের কাছে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানাবেন। মেলাঘরের সাফাই কর্মীদের এই সৃজনশীল ও প্রতিবাদমূলক আন্দোলন সমাজের দৃষ্টি আকর্ষণ করেছে এবং এটি স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলতে পারে বলে আশা করা হচ্ছে। আমরা বিগত 5 বছর ধরে গার্বেজ কালেকশনের কাজের সঙ্গে যুক্ত রয়েছি। আমরা 2 বছর কাজ করার পর অনেক সংগ্রামের মধ্য দিয়ে আমরা 1,500 টাকা বেতন আমাদের পৌরমাতার থেকে আদায় করেছি। উনি আমাদেরকে দিয়েছেন। এই বেতন দেওয়ার পরে উনাকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। কিন্তু এখন আমাদের যে পরিস্থিতি, জিনিসপত্রের যে দাম, আমাদের ছেলেমেয়েকে নিয়ে বাঁচা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তাই উনার কাছে আমরা বারবারই বেতনের জন্য গিয়েছি, উনাকে বিরক্ত করেছি। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন, শেষ পর্যন্ত তিনি আমাদের কাজটাকে একটা বেসরকারি সংস্থার হাতে তুলে দিবেন বলে আমাদেরকে জানান। এই কথা শুনে আমাদের কর্মীদের মনে বিরাট একটা ভয়ের সঞ্চার হয়েছে। কারণ আমাদের যদি কাজটা না থাকে, আমাদের হাতে না থাকে, তাহলে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে, তাদের পড়াশোনা নিয়ে আমরা একটা বিপদের সম্মুখীন হব। তাই আমরা আমাদের সাংবাদিক ভাইকে জানাতে চাই যে আমাদের এই হেন পরিস্থিতি থেকে আমাদেরকে উঠে আসতে হবে। তাই আমরা একটা আন্দোলন শুরু করতে চলেছি, যে আন্দোলনের নাম আমরা ভিক্ষা আন্দোলন দিয়েছি। ভিক্ষা আন্দোলনের অর্থ হলো আমরা মেলাঘরের প্রতিটি ঘর থেকে 1 টাকা করে আমরা ভিক্ষা গ্রহণ করব। আর আমাদের প্রতিটি মানুষের সমর্থন আমরা চাইব। এই জন্য আমরা মেলাঘরের প্রতিটি ঘরে যাব, প্রতিটি ঘরে ঘরে গিয়ে আমরা সেখান থেকে 1 টাকা করে আমরা ভিক্ষা গ্রহণ করব। তারপরে মেলাঘরবাসীকে জানান দেব যে আমরা যে এই পরিশ্রম করেছি তার বিনিময়ে মহামান্য পৌরমাতা যেন আমাদের কাজটাকে বেসরকারি হাতে তুলে না দেয়। আমাদের বেতন যাতে বৃদ্ধি করা হয়, আমাদেরকে যেন কাজের পরিশ্রমের বিনিময়ে আমাদের বেতন ভাতা আমরা যা যা পাও না তা যাতে আমাদেরকে দেয়। এর জন্য ওনার কাছে আমাদের আবেদন। ব্যুরো রিপোর্ট, ধর্মনগর নিউজ অনলাইন।